এবারের গরমে প্রথমবার বর নিয়ে এলো বাজার থেকে পটল, আর পটলগুলো এত সুন্দর ছিল এনেই আগেই বলে দিয়েছে যে এই পটলগুলো দিয়ে কিন্তু অবশ্যই একদম ডালের বড়া দিয়ে তরকারি করবে। আমার যদিও ডালের বড়া দিয়ে তরকারি অতটাও ভালো লাগে না, আমার চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু বাবা আর মেয়ে এই ডালের বড়া দিয়ে পটলের তরকারি অসম্ভব ভালো খায়। কিন্তু ওই যে তুমি যদি অন্য কারো অধীনে থাকো তাহলে তোমার চাওয়া পাওয়াটা বেশি ম্যাটার করে অন্যের কাছে, কিন্তু সংসারটাই যখন তোমার অধীনে হয়ে যায় তখন বাকি সবার চাওয়া পাওয়াগুলো তোমার কাছে বেশি ম্যাটার করে। আজকে 2 লটে বাজার আসলো, এই 1 লট আর আগে 1 লট এসছে বাজার। বললাম আজকে 2 লটে বাজার আসলো, সকালে 1 লটে এসছে আর 1 লটে এই যে আসলো। প্রথম লটে নিয়ে এসেছিলো এই যে সবজি বাজার, মাছ। প্রথমবারে বাজারে যে মাছ নিয়ে এসেছিলো, মাছটা যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন ফ্রিজে। আর এখন এই যে 3 পিস মতো মাছ, 4 পিস মতন মাছ ভাজা হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখানে আছে ভেন্ডি ভাজা, ভেন্ডিটাকে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এইখানে আছে হচ্ছে তোমার আলু পটলের তরকারি মুসুরির ডালের বড়া দিয়ে, আর এর নিচে আছে হচ্ছে মুসুরির ডালের বড়া, এটা আলাদা করে ভেজেছি পেঁয়াজ দিয়ে। আরও আছে এই হচ্ছে আমাদের মাছ ভাজা আজকে গরম গরম, আর একটু ভেজে নেবো গরম। আর এটা হচ্ছে কালকের ডাল সেদ্ধ, একটু গরম চাপিয়েছি নিচে এই যে তাওয়াটা দিয়ে, তার উপরে বাটিটা বসিয়ে একটু গরম করছি ঢাকা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই দেখো টবটা ভেঙে গেছে, আর টবটার মধ্যে এই যে কামিনী ফুলের গাছটা ছিল দেখছি একদম নিচে পড়েছিল, তারপরে এই যে এটার মধ্যে আপাতত রাখা হয়েছে। ঘুম থেকে উঠে দরজা খুলেই ওইটা দেখে একদম মনটা পুরো খারাপ হয়ে গেল, গাছটা ভেঙে গেছে, মানে টবটাও ভেঙে গেছে, গাছটা একদম নিচে পড়ে আছে। এটা কার কাজ জানো? বিড়ালের কাজ। বিড়াল এই যে এই দিক দিয়ে ঢুকছে, এই যে এই সাইডটা দিয়ে ঢুকছে, টুক করে এই ঘরে ঢুকে যাচ্ছে। কালকে আমি সন্ধ্যেবেলা এই ঘরে বসে রয়েছি, শোয়ার ঘরে বসে রয়েছি, তারপরে দেখছি কি যেন একটা ঢুকছে, তারপরে তাকিয়ে দেখছি বিড়াল, এক তারা দিয়ে তারপরে দৌড়াচ্ছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজছে বোধহয় 11টা। মেয়ে এলো স্কুল থেকে এখনই। তো এই হচ্ছে আজকের মানে সকালের খোঁজ খবর। আর তার সাথে আরও একটা জিনিস কালকে রাত্রে হয়েছে দেখাই তোমাদের, মানে আমার চায়ের কফি মগটা নতুন হয়ে গেছে। এই যে এটা আমার মেয়ের কাজ, কালকে রাত্রেবেলা এই কাজটা করেছে আমার মেয়ে। আর এই ভাঙা জিনিসপত্র যত সামনে দেখবো না তত বেশি আরও মনটা খারাপই হবে। নিজের তো ভালো রাখাটা নিজের কর্তব্য, আর তার সাথে আশপাশটাও একটুখানি ভালো রাখতে হয়, নাহলে মন কখনোই ভালো থাকে না। চলো, এই হচ্ছে আজকে সকালের কাজকর্ম। মেয়ে চলে এসেছি স্কুল থেকে, এসে জল খেলো, জল দিলাম 1 গ্লাস, যা গরম পড়েছে। জল খেয়ে চলে গেল উপরে। এখন যে ও জেঠিমার কাছে কি করবে কি জানি, ফোন দেখ, এখন যে ও জেঠিমার সাথে বক করবে। আর রান্নাবান্না আমার মোটামুটি সব সারা হয়ে গেছে। সকাল এই রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে না স্নান করে নিলে পরে মনে হচ্ছে কি বাজে যায়, গরমে ভালো লাগছে এমনিতে, আর বেলা বাড়লে গরম যেন আরও 10 গুণ বেড়ে যাচ্ছে, নিজেরই অস্বস্তি হচ্ছে। এদিকে জানলাটা লাগাতে হবে, আজকে একটু কেমন গরম গরম হাওয়া দিচ্ছে। আর আজকের কাজের আপডেট হচ্ছে যে মিস্ত্রি এসে কাজ শুরু করেছিল, তারপরে হাওয়া আর নাই, ওই যে সব রয়েছে রাখা, চা মুড়ি খেয়ে হাওয়া হয়ে গেছে, আবার কখন আসবে তার ঠিক নাই। এই হচ্ছে কাজ। তাহলে কাজ কি করে এগোবে বলো? রঙের কাজ কি করে এগোবে? টাইলসের মিস্ত্রি যে দাদা কাজ করছে না, সেই দাদাটাও ঠিক ছিল, রেগুলার কাজে আসতো, একদম সময় নিয়ে কাজ করতো। আর এ রঙের মিস্ত্রি কোনো টাইম ফাইম নাই, 12টায় আসছে, 1টায় আসছে, 4টে বাজতে 4:30 বাজতে চলে যাচ্ছে। কি করে এগোবে, কবে হবে কি জানি আমার রঙের কাজ, মানে ভালো লাগছে না এমনিতেই এর মধ্যে, তার মধ্যে আবার এই মিস্ত্রিদের এত বলছি যে একটু তাড়াতাড়ি করে দাও, একটু তাড়াতাড়ি করে দাও, ও আরও তত যেন দেরি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো, এখন বাজতে গেছে 2টো, আর এখন খাওয়া হয়ে গেছে বোধহয় 1টার মধ্যে। তো এখন ভাবছি একটুখানি তরমুজ খাই, কালকের কাটা তরমুজ ছিল ফ্রিজে, মানে কেটে রেখে দিয়েছিলাম কালকে তরমুজটা, আর কালকে খেতে ইচ্ছে করছিল না, বেশি নাই 2 টুকরো আছে, 2 টুকরোই এখন খাবো। এই যে, আর এই ঠান্ডা তরমুজ এই গরমে যে কি ভালো লাগে খেতে, যে আর কি করবো। আইসক্রিমও মনে হয় আমার অত ভালো লাগে না। আমার সব থেকে ফেভারিট ফল ছিল হচ্ছে লিচু এই গরমের সময়, বা এমনিও বলতে পারো ফলের মধ্যে আমার সবথেকে খেতে ভালো লাগতো লিচু। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার সবথেকে মোস্ট ফেভারিট হচ্ছে খেতে লাগে এখন তরমুজ। আর বিশেষ করে এই ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, হেভি লাগে খেতে। মেয়ে নিয়ে যে বেরিয়ে পড়লাম, প্রচণ্ড রোদ বাইরে, মাত্র 4:30 বাজে, তাতেও প্রচুর রোদ বাইরে। ঠাকুর বিসর্জন হচ্ছে, চলো যাই দেখে আসি। এইবারে ঠাকুর দেখতে আসতেই পারি না, বাড়িতে কাজ হচ্ছে বলে।
বাহ, খুব সুন্দর লাগছে। কপালে ছিল বুঝলে, নাহলে আজকে দেখা হতো না। এইটার মধ্যে করে নিয়ে যাবে এখন ঠাকুর। বাবা, মানে এই ঠাকুরটা এতটা তুলে সবটাকে একসাথে তুলে নেওয়াটাও একটা প্রচুর লোক লাগবে। বাস ফাস দিয়ে ইয়ে করে নিয়েছে ভেতরটাতে তুলবে বলে, লোকও অনেক আছে, সবাই তুলবে একসাথে। সিঁদুরও পরে নিলাম, এখানে পড়াচ্ছে সবাইকে। আর এখানে যে একটুখানি প্রসাদও পেয়ে গেলাম। ভাগ্যও থাকতে হয়, নাহলে হয় না। আমি সামনে দাঁড়িয়ে বের করাটা দাও। যেভাবে নিয়ে নিলাম, আবার যাচ্ছি ওইখানে। ঠাকুর এখন বিসর্জন, মানে ঠাকুর এখন বেরোবে, তো ওটা দেখবো, তারপরে বাড়ি যাবো। এখানে সবাই চেপে পড়েছে। কার্তিক দাদা আর গণেশ দাদা এখনো চাপতে পারে নাই, এদের দুজনকে এখনো চাপাই নাই, বাকি মায়েরা সব চেপে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেও ভাবতে পারিনি আজকে এত ভালো একটা দিন যাবে, মানে ভাবিই নাই যে মানে এত সুন্দর করে আজকের দিনটা শেষ হবে। আমরা নাচের ওইখানে তো রেগুলারলি যাই, মানে রেগুলারলি বলতে প্রতি সপ্তাহে। তো 2 সপ্তাহ ধরে তো ঠাকুরের ওইখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে, বসে যাচ্ছিল না। তো আজকে যেয়ে শুনছি যে ঠাকুর বের করছে, আজকে বিসর্জন হবে ঠাকুর। তো চলো দেখে আসি। যেয়ে দেখছি ঠাকুর বিসর্জন হবে বলে বের করেছে, ঠাকুরকে সবাই বরণ করছে মাকে। তো ওইখানে যারা সব ছিল বয়স্ক মহিলারা, তারা সব ডাকছে আসো আসো আসো। তারপরে এই যে ঠাকুরের সিঁদুর কপালে ছিল, তো এই ঠাকুরের সিঁদুর টিঁদুর তারা সবাই দিল। তারপরে প্রসাদ দিল। আর সব থেকে বড় ব্যাপার যেটা, ঠাকুরের মানে কি বলবো, বরণ করে যে কলা পান যেগুলো হয়, সেগুলো সব বাইরে ছুঁড়ে দিচ্ছে। মানে অনেক 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 কৃপা। মানে আমি একটা পেয়েছি, একটা কলা, একটা পান, একটা সুপারি আমি পেয়েছি। আমার সাথে যে দাঁড়ায় সে পেয়েছে একটা কলা, একটা পান। আর একজন ছিল, তার একদম হাতের মধ্যে এসে মানে এইভাবে ছুঁড়েছে, তার গায়ের মধ্যে যে পড়েছে একটা কলা। মানে বলে না, ভাগ্যে থাকতে হয় সব কিছু, কিছু কিছু জিনিস ভাগ্যে অবশ্যই থাকতে হয়, না হলে হয় না। আমিও ভাবি না আজকের দিনটা এত ভালো করে শেষ হবে। আর ও কলাটা খেয়ে নিল। এই যে একেবারে ঘেমে ভিজে গেছে, একটুখানি টেবিল ফ্যান চালিয়ে বসি, না হলে আর স্বস্তি নাই একটু। পুরো একদম দরদর করে ঘাম পড়ছে। আর এই টেবিল ফ্যানটা সেই উপর থেকে নিয়ে এসেছিলাম, এখনও দিই নাই, এখনও দিতে দেরি হবে, কদিন কাজ শেষ হবে তারপরে দেবো। মানে আমাদের টেবিল ফ্যানটা কোথায় আছে বের করতে হবে, না হলে থাকা যাবে না ঘরে, মানে এত গরম লাগছে। এখন বানাচ্ছি রাতের ডিনার, মেয়ের জন্য, এটা স্পেশালি মেয়ের জন্য বানাচ্ছি ডিনার। ডিমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেঙে ভেঙে আর কি, পুরো ডিম ভাজা। সকালের ভাত ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবারে ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে দুটো একসাথে ভাজা ভাজা করে দেবো, ভাত আর ডিম। এর সাথে একটু পেঁয়াজ লঙ্কা দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি না। একটুখানি শুধু দেবো হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন। ব্যাস রেডি। একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিলেই এটা দিয়ে দেবো। চাইলের মধ্যে একটু সয়া সস দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আমার ঘরে ঠিক নেই, একটু থাকলে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস, ফ্রিজে ছিল। আর দিচ্ছি একটু চাট মশলা। দারুণ খাবার এটা, চাইনিজ ভাত ভাজা। আর যে খাবে সে এই যে ছোচার মতো এখানে দাঁড়িয়ে রয়েছে। রেডি হয়ে গেল চাইনিজ ভাত ভাজা। এ নাও, কোথায় গেলি? না কেমন খেয়ে দেখো একটু কেমন হয়েছে, পরে নাই জানো আবার দেখো, গরম কিন্তু।
ভালো লাগছে?